রাজনীতি করে না যে সে অভিনয় করতে পারে না। আমরা মনে করি সব সময় আমরা যুদ্ধ করছি। তেল ছাড়া অবস্থান পাওয়াটা খুব কঠিন, তবু তেল ছাড়া পরোটাটাই বেশি ভালো বলে মনে করি। কিন্তু শিল্পটা একটি ইমোশন। আমি মনে করি একজন শিল্পী সে দায়বদ্ধ সমাজের কাছে, সে দায়বদ্ধ দেশের কাছে, সবচেয়ে বড় কথা সে দায়বদ্ধ হচ্ছে মানুষের কাছে। এই দায়বদ্ধ শিল্পী কখনো কোনো মানুষের অন্যায়ের সিদ্ধান্তের সঙ্গে একমত হতে পারে না। কোনোদিনই কোনো শিল্পী কোনো দায়িত্ব নিয়ে বলতে পারে না যে ওটি অন্যায়, ওই অন্যায়কে আমি সাপোর্ট দিই। কিন্তু শিল্পটা একটি ইমোশন। এখানে কেউ কোনো রকমভাবেই বাংলাদেশের বিরুদ্ধে কেউ নেই। সেক্ষেত্রে শিল্পীরা রাজনৈতিক হবেন এরকম নয়, কিন্তু দলীয় রাজনীতির বাইরে থেকে সমস্ত কিছু বিবেচনা করে কথা বলা উচিত। প্রতিবাদের ভাষা শিল্পীরাই তো করবেই। কখন করতে পারে নাই, কখন করতে পারবে না, সেটা তো তার ব্যর্থতা। আমাকে করতেই হবে। করতে যদি না পারি সে দায়িত্ব তো শিল্পীকে নিতে হবে। পরিবেশ পরিস্থিতি কি ছিল প্রতিবাদ করার মতো? নানান ধরনের সংকট ছিল, অবশ্যই ছিল। শিল্পীরা গান করেছে, শিল্পীরা যুদ্ধ করেছে, তারপরে তো শিল্পীরা সাফার করেছে, জেল খেটেছে। নানা অন্যায়ের মধ্যে দিয়ে শিল্পীদের যেতে হয়েছে না। বাংলাদেশ দেখতে চাই, মানুষের বাংলাদেশ দেখতে চাই, যে বাংলাদেশে প্রতিটি মানুষ কথা বলতে পারবে, প্রতিটি মত প্রকাশ করতে পারবে। আমার মত তার মত পছন্দ নাও হইতে পারে, আমার মত তার মতটা বলবে, আমি তার পাশে যে দাঁড়াবো। এই বাংলাদেশ চাই। প্রত্যেকটা মতের গুরুত্ব আমাকে বুঝতে হবে। আমি যখন মতের গুরুত্ব বুঝতে পারিনি বলেই তো আজকের এই সংকট। ভিন্ন মত প্রকাশ করবার যখনই কণ্ঠরোধ হবে, তখনই এরকম ঘটনা বারবার ঘটতে থাকবে। কিছু কিছু ঘটনা আপনি আছেন, আপনি নিজেও কিন্তু টেকনোলজি এমন একটা জিনিস আপনাকে মেম্বার করতে পারে, আপনাকে যুক্ত করতে। প্রত্যেকটা ব্যাপারে এখানে কিন্তু বলেছে, যদি সে রিয়েল অপরাধী হয়, সে কোন গ্রুপের আমি বলবো না, কে যদি কোনো অপরাধের সঙ্গে, কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত থাকে, অন্যায় তদন্ত করে যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে অবশ্যই তার বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। আমি মনে করি কি প্রত্যেকটা বিবেচনা করা উচিত, চিন্তা করে যে কেন ওটা করছে, কেন করলো। সে যদি সত্যি কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত থাকে, বা ওই যারা দোষর বলছি যেভাবে হোক, যদি তারা তাদের অন্যায় কাজের অংশীদারিত্ব হয়, তাকে কিন্তু ছাড়া যাবে না। আসলে আমি তো লিখি, আমি ডিরেকশন করি, এই দুটোটা আমার বেশি আগ্রহ। আপনারা সবাই জানেন যে আমি একটি নতুন ধারাবাহিক করতে যাচ্ছি। সেই ধারাবাহিকের নাম হচ্ছে তেল ছাড়া পরোটা। কারণ তেল ছাড়া পরোটা মানে কি, তেল দেওয়া এবং তেল না দেওয়ার যে সমাজ আমাদের হয়েছে, যারা একটু তেল দিয়ে চলে তাদের জন্য অ্যাডভান্টেজ, যারা তেল দিতে পারে না তারা ডিসঅ্যাডভান্টেজ হয়ে যায়। এই গল্পটা নিয়ে আমি সামনে আসছি। চমৎকার প্রশ্ন করেছে যে আসলে তেল ছাড়া অবস্থান পাওয়াটা খুব কঠিন, তবু তেল ছাড়া পরোটাটাই বেশি ভালো বলে মনে করি। সবার জন্য শারীরিকভাবে অনেক শক্তিশালী। সরকারের কাছে কখনো প্লট চান নাই? হ্যাঁ, প্রশ্নই আসে না। আমি একদম খুব ডিক্লেয়ার করে দিতে পারি ক্যামেরা সবার সামনে, কোনো মন্ত্রীর কাছে, কোনো সচিবের কাছে, কোনো পুরস্কারের কাছে ও কোনো অনুদানের কাছে, কোনো ব্যক্তি স্বার্থে এই সরকার যারা ছিল আগে 15 বছরে, কেউ বলতে পারবে না কচি খন্দকার কারো কাছ থেকে সামান্যতম কোনো অংশীদারিত্বের সঙ্গে যুক্ত ছিল। আমি খুব কনফিডেন্টলি বললাম। আমি আমার শুটিংয়ের অভিজ্ঞতা থেকে বলতে পারি, একজন নায়ক সে পায় প্রায় 2 লাখ টাকা, একজন তারই ওখানে বাবার চরিত্র করছে সে পাচ্ছে 10,000 টাকা, আরেকটা ছোট্ট চরিত্র সে পাচ্ছে মাত্র 2,000 টাকা, আরেকটা ছোট্ট আরেকটা হলো 500 টাকা পাচ্ছে, আরেকজন হয়তো কিছুই পাচ্ছে না। তার মানে তো একটি বৈষম্য। তো আমরা মনে করি সব সময় আমরা যুদ্ধ করছি।